কুয়েতে ৩টি যুদ্ধবিমান, ইরানের আকাশে একটি যুদ্ধবিমান কিংবা পাইলট উদ্ধারে যেয়ে ২টি যুদ্ধবিমান নয়, ইরান যুদ্ধে বিপুল পরিমাণ যুদ্ধবিমান হারিয়েছে মার্কিন বাহিনী। নিজের চেয়ে সামরিক সক্ষমতায় অন্তত ১৬ ধাপ নিচের একটি দেশের কাছে এমন মার খাওয়া যেন ছাইচাপা আগুনের মতো জ্বলছে ট্রাম্পের বুকে। সম্প্রতি কংগ্রেসের এক প্রতিবেদনে উঠে আসে যুদ্ধবিমানের ধ্বংসের বিস্ফোরক চিত্র, যা শুনে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধকালীন ফাইটার জেট, ড্রোন, রিফুয়েলিং ট্যাঙ্কার এবং নজরদারি বিমান সহ অন্তত ৪২টি মার্কিন সামরিক বিমান হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যের গোপনীয়তার কঠোরতা, চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির অমীমাংসিত কারণ নির্ধারণের জটিলতার দরুন এই সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের হাতে এখন পর্যন্ত হারানো মার্কিন যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে অন্তত ৪টি F-15E স্ট্রাইক ঈগল ফাইটার জেট, একটি F-35A লাইটনিং স্টিলথ ফাইটার, একটি A-10 থান্ডারবোল্ট অ্যাটাক এয়ারক্রাফট, ৭টি KC-135 স্ট্রোট্যাঙ্কার রিফুয়েলিং বিমান, একটি HA-60W জলি গ্রিন উদ্ধারকারী হেলিকপ্টার, ২৪টি MQ-9 রিপার ড্রোন এবং একটি MQ-4C ট্রাইটন উচ্চতার নজরদারি ড্রোন। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই পরিসংখ্যানগুলো এমন এক সময়ে সামনে এসেছে যখন পেন্টাগন প্রকাশ করেছে যে অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যয় ইতিমধ্যে প্রায় $২৯ বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। তবে বিমানের ক্ষতির ক্রমবর্ধমান তালিকা, ইরানের হাতে মার্কিন বাহিনীর প্রাথমিক ক্ষতির তালিকা আরও বড় কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মাইক্রোব্লগিং সাইট এক্সে প্রতিবেদনটি পোস্ট করে দাবি করেন, ইরান সফলভাবে আমেরিকার আকাশ সীমার আধিপত্যকে চ্যালেঞ্জ করেছে এবং সংঘাতের সময় গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রের পাঠ শিখেছে। যুদ্ধ শুরুর কয়েক মাস পরে কংগ্রেস $100 কোটি মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী প্রথম কোনো বহুল প্রশংসিত F-35 ভূপাতিত করার জন্য নিশ্চিত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় সামরিক অভিযান শুরু করেন, তবে তেহরান আরও অনেক বিস্ময় উপহার দেবে।